নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এই কলসিটা এখন খালি, সকালবেলা এখন এই খালি কলসিটাতে খাবারের জল নিয়ে আসব। সাপ্লাইয়ের জলও খাওয়া যায়, তো অনেকে খাচ্ছে। আমার কাছে ভালো লাগে না। সাপ্লাইয়ের জল হয়তো সিদ্ধ করে বা ফুটিয়ে খাওয়া যেতে পারে ঠান্ডা করে। তো এখন তো যে গরম, এই চাপ কলের জলটা খেতে ভালো লাগবে। তো আমি এই জন্য চাপ কলের জল নিতে চলে আসলাম। প্রতিদিনই সকালবেলা এক কলসি আরও বোতলে করে জল নিয়ে যাই। তো এটাই সারাদিন খাওয়া হয় আমাদের। জলটা বেশ ভালো, এখান থেকে অনেকেই জল নিয়ে যায় সকালবেলায়। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব। বাড়িতে গেলেও আমি বড় বড় কলসিতে করে জল নিয়ে আসি। এখানেও ওই রকমই একটা বড় কলসিতে করে জল নিয়ে আসছি। আমার মেয়ে বারবার নিষেধ করেছিল আনার জন্য, বলছে যে জল কিনে আনবে। এসে আমি বলছি কিনা জল এখন খাবো না, আমরা চলে গেলে তখন জল কিনে নিও। নিয়ে আসলাম। কতক্ষণ লাগলো? বেশি সময় লাগে নাই। ও সকালের খাবারের জন্য সজনে ডাল রান্না করছে। তো আমাকে একটু স্বাদ দেখাচ্ছে কেমন হয়েছে। ভালোই হয়েছে। এই বাসন কোসনগুলো বস্তা থেকে বার করেছে জামাই বাবাজি। এগুলো ধুয়ে সব সামলাতে হবে। অনেকগুলো কাপড় চোপড়ও বের হয়েছে, ওই ধোয়ার বাকি ছিল। ঢাকা থেকে ওগুলি ধোয়া ছাড়া নিয়ে আসছিল। শীতের কাপড় চোপড় সব, কাঁথা কাপড় অনেকগুলো। ভাবছি এগুলো 2-1 দিনের ভিতর সব ধুয়ে দেব। তো অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি। তরমুজ কাটছি, জামাই বাবাজি একটা তরমুজ এনেছে। তরমুজ খেয়ে তারপরে আমি কাঁথাগুলো ধুয়ে নেব। আজকে তরমুজটা বেশি লাল নয়। তরমুজ কিন্তু গরম এখনও, তো এখন হয়তো খাওয়া যাবে না। কেটে কিছুক্ষণ ফ্রিজের নরমালে রেখে দিলে ওটা খেতে ভালো লাগবে। কিছুক্ষণ আগে বাজার থেকে এনেছিল জামাই বাবাজি। দুপুরের রান্না হয়ে গেছে। আমি করি নাই, আজ রিয়া করেছে রান্না। ওই কাতল মাছ ঝিঙ্গে দিয়ে রান্না করেছে, তারপর সজনে ডাল আর ডাঁটার শাকের ভাজা। তো আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছি। ও বলছে, মা আমি রান্না করে নিচ্ছি, আপনি ওইসব কাজগুলি একটু করে দেন। ও বলছে অল্প অল্প করে ভিজান, আমি বেশি করে ভিজিয়ে দিয়েছি। তো আমরা তো আবার চলে যাব, এই কারণে কাজগুলো কিভাবে সামলাবো সেই চিন্তায় আছি। তরমুজটা একেবারে আগুনের মতো গরম হয়ে আছে ভিতরে। তো জামাই বাবাজি বলছে যে কেটে একটু কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন, তারপরে আমরা সবাই মিলে খাবো। তো এখন একেবারে সন্ধ্যাবেলা, দুপুরের খাওয়া দাওয়া আর কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি সারাদিনে অনেক কাজ করেছি,
ভিডিও করার আর সুযোগও পাইনি। ওই অনেকগুলো কাপড় ধুয়েছিলাম জামাই বাবাজি, ওগুলো ছাদে রোদ্রে দিয়ে আসছি। তো স্নানের আগে ঘরটাও মুছে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম। তো এখন রাতের জন্য রান্না করব। আমরা তো রাতের বেলা খাই না, ওনারা আবার আমার বেআইনও 3 বেলায় ভাত খায়, আর আমার জামাই বাবাজিও 2 বেলা 3 বেলা, বাসায় আসলে 3 বেলায় ভাত খাওয়া হয়। তো এখন রাতের জন্য রান্না করব ওই চিচিঙ্গা ভাজা আর জিরা ইলিশ। ইলিশ মাছগুলো ওর বাবা সকালবেলা এনেছিল বাজার থেকে, 3টা ইলিশ এনেছে। তো এমনিই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রিয়াকে বলছি তুমি এখন আর রান্নাঘরে আসার প্রয়োজন নাই, আমি রান্না করব। এমনি তো শরীর ভালো না, এর ভিতরে আবার গরম, অনেক কষ্ট। রান্না সহজ আছে, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ওই সিলিন্ডার, গ্যাস, চুলা এগুলি জামাই সব ঠিক করেছে। ওই সিলিন্ডার একটা এনেছে, চুলাটাও ফিট করে দিয়েছে। এখন ওই গ্যাসের চুলায় রান্না করব। ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। আজ রাতে আমরাও ভাত খাবো। চুলাটা প্রায় 2-3 মাস যাবৎ ব্যবহার হয় নাই, এটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন রাত 8:30 বাজে। চিচিঙ্গা ভাজা করব, তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। লবণ দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম। তেলে হলুদ দিলে আর হলুদের গন্ধ থাকে না। এবার কুচিয়ে রাখা চিচিঙ্গা দিয়ে দেব। চিচিঙ্গা প্রথমে উপরের একটু ছেঁচে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। এখন নামাবো। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সরিষার তেল ভালো করে গরম হওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু এপিট ওপিট ভেজে নেব। এদিকে জিরা আর কাঁচামরিচ পাটায় মিহি করে বেটে নিয়েছি। চিচিঙ্গা ভাজাটা দেখতে খুব ভালো লাগছে। এখানে জিরা আর কাঁচামরিচ বাটা, তো অল্প একটু জিরা বেটেছি আর 5-6টা কাঁচামরিচ বেটে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে একটু নেড়ে নেব। মাছের 2 পিঠ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। জিরা আর কাঁচামরিচ জল দিয়ে গুলে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নামিয়ে নেব। আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।